আজকে আমাদের কর্মসূচি ছিল যে সর্বনাশা গরিব মারা কেন্দ্রীয় বাজেট, এই কেন্দ্রীয় বাজেটে কর্পোরেট পুঁজিপতিদের ছাড় দেওয়া হয়েছে এবং গরিব মানুষের কি হবে, শ্রমজীবী মানুষের কি হবে, সুনির্দিষ্টভাবে কেন্দ্রীয় বাজেটে কিছু নেই। সেই সাথে আমাদের দাবি হচ্ছে মনরেগার মৃত্যু ঘণ্টা বাজিয়ে ভি রামজি কেন্দ্রীয় সরকার ঢাক ঢোল পিটিয়ে চালু করলো, কিন্তু সেখানে আমরা বরাদ্দ দেখলাম 95,632 কোটি টাকা, যেখানে 100 দিনের কাজ সারা ভারতবর্ষে সুনিশ্চিত করতে গেলে 2.50 লক্ষ কোটি টাকার প্রয়োজন বরাদ্দের, সেখানে বাজেটে কিছু নেই। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি ভি রামজি একটা প্রকল্প মাত্র, কিন্তু মনরেগা 100 দিনের কাজ এটা আইনি অধিকার ছিল, সেটাকে কেড়ে নিয়ে কেন্দ্রীয় সরকার গ্রামীণ শ্রমজীবী মানুষকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। যেমন 100 দিনের কাজ না পেলে তারা কাজ দাবি করতে পারত, তারা ভাতা দাবি করতে পারত, কিন্তু ভি রামজি আসার ফলে সেখানে কেউ কাজ দাবিও করতে পারবে না, ভাতাও দাবি করতে পারবে না। এছাড়াও সংসদীয় কমিটি যে সুপারিশ করেছিল যে শ্রমজীবী মানুষের ন্যূনতম মজুরি এবং বরাদ্দ দুটোই বেশি প্রয়োজন, কিন্তু এই বাজেটে তার ছিটে ফোঁটাও নেই। বাজেট কমেছে, শ্রমিকদের ন্যূনতম মজুরি নেই, বাড়েনি। সেই জায়গায় দাঁড়িয়ে সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন আমরা ধূপগুড়ি ব্লক কমিটির পক্ষ থেকে বারোঘড়িয়া জিপি এবং গদিয়ারকুটি জিপি এই দুটো জিপিকে চিহ্নিত করে এই বাজেটকে আমরা প্রত্যাখ্যান করছি। এই বাজেট আমরা মানছি না, তাই বাজেটের কপি পুড়িয়ে আমাদের যে প্রতিবাদের ভাষা, গ্রামীণ শ্রমজীবী অংশের মানুষের যে প্রতিবাদের ভাষা, সেটা আমরা উজাড় করলাম। আমরা এই যে দেখতেই পাচ্ছেন এখানকার জিপির যারা কর্মীরা আছে তারা এখানে উপস্থিত হয়েছে। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে, আরও বড় লড়াই হবে। কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরুদ্ধে, এই গরিব মারা বাজেট, শ্রমজীবী অংশের মানুষ মারা বাজেট, এর বিরুদ্ধে লড়াই হবে, ধারাবাহিক লড়াই হবে। ধারাবাহিকভাবে এই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই চলবে। আমার নাম নূর আলম, সারা ভারত ক্ষেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়ন জলপাইগুড়ি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য।